আসসালামু আলাইকুম। ঘরে বসে ইংলিশ গ্রামার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইনভার্সন। ইনভার্সন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। বিশেষ করে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি অনেক সহজ, তবে এই টপিক থেকে প্রতি বছর অ্যাডমিশনে একটা প্রশ্ন আসেই আসে। আপনারা যদি বিগত প্রশ্নগুলো দেখেন তাহলে এই সম্পর্কে আপনি আরও সুষ্ঠু ধারণা পাবেন। এছাড়া যারা এসএসসি, এইচএসসি এর স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো প্রশ্ন ইনভার্সন রিলেটেড আসে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সো যদি তোমরা ইনভার্সনে এই ক্লাসটি ভালো করে করো তাহলে আশা রাখা যায় ইনভার্সন নিয়ে তোমাদের আর কোনোই প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। কেননা আজকে আমি ইনভার্সন নিয়ে এ টু জেড যত রকমের প্রশ্ন ক্রিয়েট হয় প্রতিটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব এবং প্রতিটি রুলস আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাই। ইনভার্সন হলো উল্টো বা বিপরীত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন হলো উল্টো বা বিপরীত, অর্থাৎ সাধারণত সেন্টেন্স যেভাবে মেক হয় এটা এর উল্টো বা বিপরীতভাবে হবে। এটি এমন একটি বাক্য গঠনের নিয়ম যেখানে সাধারণত সাবজেক্ট আগে এবং ভার্ব পর থাকে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবা এখানে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট আগে থাকে, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব থাকে। তাও কিন্তু সাবজেক্ট আগে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর বাকি অংশ থাকলে তা বসানো হয়, অর্থাৎ সাবজেক্ট আগে বসে। কিন্তু কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, এগুলো যদি থাকে তখন কিন্তু সাবজেক্ট আগে বসবে না, বরঞ্চ অক্সিলারি ভার্বটা আগে বসবে। সেটার নাম ইনভার্সন। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে, এটাকে সাধারণত ইনভার্সন বলা হয়। শর্টকাট রুলটা একটু দেখাই। কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, এগুলো যদি থাকে তাহলে সবসময় অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এরপর বাকি অংশ থাকলে তা বসাবে। অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। আবারও বলছি, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। আর নেগেটিভ অ্যাডভার্বগুলো কোনগুলো সেগুলো একটু দেখিয়ে দেই। এই তো, এগুলো হলো নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। যেমন নো সোনার, নট ওয়ান, নট, বিয়ারলি, নট অনলি, হার্ডলি, সেলডম, স্কারলি, এইসব এগুলো যদি থাকে তাহলে সব সময় অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি, নিচে যেসব নেগেটিভ অ্যাডভার্বগুলো আছে এগুলো থাকলে অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাকি অংশ, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। সিম্পল, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। যাই হোক, তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই তাহলে হয়তো তোমরা আরও খুব সহজেই বুঝবে। এখানে নেভার অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব আছে, সেজন্য এখানে এমটা আগে আসছে আই এর। নেভার এম আই লেট ফর ওয়ার্ক, কিন্তু এটার সাধারণ বাক্য কিন্তু ছিল যে আই এম নেভার লেট ফর ওয়ার্ক, কিন্তু এখানে ইনভার্সন বসাতে অক্সিলারি ভার্ব এমটা সাবজেক্টের আগে বসেছে। দেখেন, আই সাবজেক্ট, সাবজেক্টের আগে এম বসেছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বসেছে। কারণ যেহেতু নেভার অ্যাডভার্ব আছে, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম অক্সিলারি ভার্ব আগে আসবে, সেটাই সাধারণত ইনভার্সন। সেজন্য এখানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, কিসের আগে? সাবজেক্টের আগে। এই তাহলে সাধারণ বাক্যটা কি ছিল? আই এম নেভার লেট ফর ওয়ার্ক, বাট এখানে এমটা আগে চলে আসবে। এই তো, নেভার পরে এমটা আগে চলে আসছে, এতটুকুই। আরেকটা উদাহরণ দেখাই। নট অনলি অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, তাহলে আমাদের কি হবে? অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, সেজন্য অক্সিলারি ভার্ব অর্থাৎ ইজ আগে চলে এসেছে। নট অনলি ইজ হি এ গ্রেট সিঙ্গার বাট হি ইজ অলসো এ ট্যালেন্টেড অ্যাক্টর। এখানে নট অনলি দিয়ে কিন্তু ইনভার্সন হয়েছে, সেজন্য সাধারণ বাক্যটা কিন্তু ছিল হি ইজ নট অনলি এ গ্রেট সিঙ্গার বাট হি ইজ অলসো এ ট্যালেন্টেড অ্যাক্টর। কিন্তু এখানে নট অনলি অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব থাকায় ইজটা আগে চলে এসেছে, ইজটা হি এর আগে চলে এসেছে। ইনভার্সনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ইজ সাবজেক্ট হি এর আগে চলে এসেছে, কারণ এখানে নট অনলি বসেছে, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব বসেছে। এটা সাধারণত জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
আরেকটি উদাহরণ দেই যাতে তোমরা আরও ক্লিয়ারিফাই হতে পারো, সেটি হলো রিয়ারলি অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব, সেজন্য আর আগে চলে এসেছে দেয়ের আগে কিন্তু আর চলে এসেছে, কারণ রিয়ারলি নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে সেজন্য, অর্থাৎ ইনভার্সন হয়েছে। যেমন সাধারণ বাক্যটি ছিল দে আর রিয়ারলি অ্যাভেলেবল অন উইকেন্ডস, অর্থাৎ দে আর, কিন্তু এখানে হয়ে গিয়েছে আর দেই, কারণ রিয়ারলি রয়েছে। অর্থাৎ নেগেটিভ কিছু অ্যাডভার্ব আছে, এগুলো যদি বসে তাহলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইনভার্সনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব হবে না, বরঞ্চ ভার্বটা একটু আগে চলে আসবে, বিশেষ করে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এটাই ইনভার্সন। আশা করি বুঝতে পেরেছো। তো আবারও তোমাদেরকে দেখাচ্ছি নেগেটিভ অ্যাডভার্বগুলো। তোমরা ভিডিও থামিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবা অথবা খাতায় লিখে রাখতে পারো। আজকের এই ক্লাসটা আমরা যে বই থেকে নিয়েছি সেটা হলো ঘরে বসে ইংলিশ আনলক, অর্থাৎ ইংলিশ গ্রামার শেখার ফুল ফ্রি কোর্স। বা যারা এই বইটি নিতে চাও আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারের সাথে যোগাযোগ করিও। তো আশা করা যায় তোমরা আজকে বুঝতে পেরেছো ইনভার্সন কি। ইনভার্সন হলো কিছু নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, যেগুলো থাকলে সবসময় অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তো এছাড়াও ইনভার্সনের কিছু আদার্স রুল রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইনভার্সন শুধু নেগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে নয়, আরও কিছু বিশেষ প্রেক্ষাপটও ব্যবহৃত হয়, নিচে সেগুলো নিয়ে একটু ছোটোখাটো আমরা আলোচনা করব। যেমন হেয়ার দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, যখন কোনো বাক্য হেয়ার দেয়ার দিয়ে শুরু হয় তখন অক্সিলারি ভার্বটা সবসময় আগে চলে আসবে, ব্যাস। যেমন আমরা কি শিখছিলাম যে নেগেটিভ কিছু ওয়ার্ড আছে, সেগুলো থাকলে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। তো নেগেটিভ ছাড়াও হেয়ার দেয়ারও যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। স্ট্রাকচারটা এরকম, হেয়ার দেয়ার যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট। এখানে উদাহরণ দেওয়া আছে হেয়ার, সেজন্য কামসটা আগে চলে আসছে, অর্থাৎ ভার্ব আগে চলে আসছে, তারপর সাবজেক্ট। এছাড়া অনলি দিয়েও ইনভার্সন হয়, যদি অনলি থাকে তাহলে কিন্তু ইনভার্সন হবে। যেমন অনলি আছে, তারপর কোনো শর্ত, সময় বা কারণ দেওয়া আছে, তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। যেমন অনলি ইউ স্টাডি হার্ড, অর্থাৎ এখানে কারণ এবং অনলি দেওয়া আছে, সেজন্য এখানে উইল ইউ এসেছে, ইউ উইল আসেনি, বরঞ্চ উইল ইউ এর আগে এসেছে। ইউ অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসেছে। আরেকটি দেখাই, অনলি আফটার দ্য মিটিং, দেখেন ডিডটা আগে বসেছে, হিটা পরে বসেছে, কারণ অনলি দিয়েও কি হয়, ইনভার্সন হয়। সো সাজ দিয়েও ইনভার্সন হয়। যেমন সো এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সবসময় অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এবং সাচের ক্ষেত্রে এরকম। উদাহরণ দেখাই, সো আছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, এরপর আমাদের অক্সিলারি ভার্ব বসেছে ওয়াজ, তারপর বসেছে সাবজেক্ট দ্য পেইন্টিং। কিন্তু সাধারণত আমাদের সাবজেক্ট বসে সবার আগে, কিন্তু এখানে সাবজেক্ট বসেছে অক্সিলারি ভার্বের পরে, কারণ সো দিয়েও কিন্তু ইনভার্সন হয়। আবার সাজ দিয়ে ইনভার্সন হয়, যেমন সাজ ওয়াজটা আগে চলে এসেছে আর সাবজেক্টটা পরে বসেছে, হিজ ইন্টেলিজেন্স, এটা কিন্তু সাবজেক্টটি কিন্তু পরে বসেছে এবং অক্সিলারি ভার্বটা আগে চলে এসেছে। আরেকটা হলো হ্যাড, শুড, ওয়ার দিয়েও কিন্তু অনেক সময় ইনভার্সন হয়। এটি সাধারণত যখন ইফটাকে বাদ দেওয়া হয় তখন এটি করতে হয়, সাধারণত করতে হয় না। যেমন হ্যাড আই নোন আই উড হ্যাভ অ্যাটেন্ড, এখানে কিন্তু আসল বাক্যটি ছিল ইফ আই হ্যাড নোন, অর্থাৎ হ্যাডটা কিন্তু আয়ের পরে ছিল এবং সামনে কিন্তু ইফ ছিল। কিন্তু অনেক সময় ইফ যদি তোমার বাদ দিতে হয় তখন হ্যাডটাকে ইফের জায়গায় বসাতে হবে, সেটাই। যেমন এখানে আছে শুড ইউ নিড হেল্প, কিন্তু এখানে ছিল ইফ ইউ শুড নিড, অর্থাৎ ইউর পরে কিন্তু শুড ছিল, কিন্তু আমি যেহেতু ইফটাকে বাদ দিয়ে দিয়েছি তখন শুড অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে আমি আগে নিয়ে আসতে হবে। এটা যদিও খুব একটা লাগে না, তারপর এটা সম্পর্কে ধারণা রাখা ভালো, কেননা আমরা সবাই জানি পাবলিক ইউনিভার্সিটিতে প্রশ্ন সবসময় একই প্যাটার্নে আসে না। এছাড়াও এইচএসসি অথবা এইচএসসির মধ্যেও কিন্তু রাইট ফর্ম বাড়বে, তোমাদেরকে সবসময় তোমাদের কমন প্রশ্নগুলো দেবে না, একটু ক্রিটিক্যাল দিতেও পারে, সেজন্য আমি এই সূত্রটা নিয়ে আলোচনা করেছি। তো আরেকটা উদাহরণ দেখাই, সেটা হলো ওয়ার হি দ্য প্রেসিডেন্ট, বাক্যটা কিন্তু এরকম না, অরিজিনাল বাক্যটা হলো হি ওয়ার দ্য প্রেসিডেন্ট।
এর আগে ইফ ছিল, ইফ হি আর দ্য প্রেসিডেন্ট। যেহেতু ইফটাকে আমি বাদ দিয়েছি, সুতরাং এখানকার হি এর পর যে অক্সিলারি ভার্বটা ছিল সেটা একটু আগে নিয়ে আসতে হয়। এটি সাধারণত কন্ডিশনাল বাক্য, অর্থাৎ শর্তপূর্ণ কিছু বাক্য আছে, এগুলোর ক্ষেত্রে যখন ইফ থাকে, ইফটাকে বাদ দিলে তখন সেখানকার অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা আবার একটু করে তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে বলি। এই শব্দগুলো যদি থাকে নট অনলি, বাট অলসো, নট, বিয়ারলি, নট অনলি, নো সোনার, এগুলো যদি থাকে তাহলে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হয় যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। কিন্তু যদি নেগেটিভ অ্যাডভার্বগুলো থাকে তাহলে কিন্তু অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, এতটুকুই। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি? সহজ ভাষায় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যের শেষে ফুল স্টপ থাকে, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট আগে থাকে, কিন্তু কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, সেগুলো যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এটাই ইনভার্সন। আশা করি আজকে ইনভার্সন সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা পেয়েছো। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জানাবে। এছাড়াও ইংলিশের A to Z প্রতিটি টপিক নিয়ে আমাদের চ্যানেলে আলাদা করে ভিডিও আপলোড দেওয়া হবে এবং অনেক হয়েছে, সেগুলো সবগুলো তোমরা দেখে নিতে পারো। ঘরে বসে যদি ইংলিশ ফ্রি গ্রামার কোর্সটা করতে চাও তাহলে আমাদের এখানে প্লে স্টোর দেওয়া আছে, ইংলিশ আনলক প্লে স্টোর, ওইখানে ঢুকে তোমরা ভিডিওগুলো দেখে রাখতে পারো। যে ভিডিওগুলো তোমাদের 6 থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে মেডিকেল বুয়েট প্রতিটি জায়গায় তোমাদের লাগবে। আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।